আপনি কি জানেন কখন ট্রেডে এন্ট্রি নিতে হবে আর কখন এক্সিট? আপনি কি জানেন টাইম ফ্রেম কি জিনিস? একটা ক্যান্ডেল কত মিনিট অন্তর ওপেন বা ক্লোজ হবে? কোন টাইম ফ্রেমে কি ধরনের ট্রেড করা হয়? আপট্রেন্ড, ডাউনট্রেন্ড বা সাইড ওয়েজ কি? সব পাবেন এই ভিডিওতে। করুন ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে একটা ছোট ইন্ট্রোর পরে। এখন আমরা জানব টাইম ফ্রেম সম্পর্কে। আপনি এখানে কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিছু বুল ক্যান্ডেল আর কিছু বিয়ার ক্যান্ডেল। আমরা জানি সবুজগুলো বুল ক্যান্ডেল আর লালগুলো বিয়ার ক্যান্ডেল। এবার আমরা যে সম্পূর্ণ ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন চার্ট। ট্রেড করার সময় সঠিক টাইমে এন্ট্রি ও এক্সিট করার জন্য এই চার্ট আমাদের খুব জরুরি, আর তার সাথে সঠিক টাইম ফ্রেম বেছে নেওয়াটাও আরও জরুরি। টাইম ফ্রেম একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, যেমন 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা ইত্যাদি। আমরা আগের ভিডিওতে দেখেছি যে ক্যান্ডেল একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওপেন ও ক্লোজ হয়। এই ক্যান্ডেলের ওপেন হওয়া থেকে ক্লোজ হওয়া পর্যন্ত যে সময়টা লাগে সেটাকেই বলে টাইম ফ্রেম। তাহলে আমরা এটা বুঝলাম 5 মিনিটের টাইম ফ্রেম চার্টে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট অন্তর ওপেন ও ক্লোজ হবে। অনুরূপভাবে 15 মিনিট চার্টে 15 মিনিট অন্তর, 1 ঘন্টাতে 1 ঘন্টা অন্তর, 4 ঘন্টায় 4 ঘন্টা অন্তর ক্যান্ডেল ওপেন ও ক্লোজ হতে থাকবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ক্যান্ডেল এরকমভাবে কোনো চার্টে 15 মিনিট আবার কোথাও 4 ঘন্টা অন্তর ওপেন ক্লোজ কেন হবে? অর্থাৎ নানান ধরনের টাইম ফ্রেমের প্রয়োজনীয়তা কোথায়? এটার উত্তর হচ্ছে, টাইম ফ্রেম আমাদেরকে মার্কেট ট্রেন্ড বুঝতে সাহায্য করে। অর্থাৎ মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। আরও ভালো করে বলতে গেলে শর্ট টাইম ফ্রেম আমাদের শর্ট টার্ম ট্রেন্ড বোঝায়, আর লং টাইম ফ্রেম আমাদের লং টার্ম ট্রেন্ড বোঝায়। টাইম ফ্রেমের ব্যাপারটা আরও ভালো করে বোঝার জন্য আসুন আমরা মার্কেট ট্রেন্ডটাও একটু বুঝে নিই। মার্কেট ট্রেন্ড বলতে মার্কেটের প্রবণতা বোঝায়, অর্থাৎ মার্কেটের মুভমেন্ট কোন দিকে সেটা বোঝায়। মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নাকি সাইড ওয়েজ মার্কেট। প্রাইস যখন এরকমভাবে মুভ করে তখন জানতে হবে এটা আপ ট্রেন্ড, আর যখন এরকমভাবে মুভ করে তখন জানতে হবে এটা ডাউন ট্রেন্ড। আবার যদি দেখেন প্রাইসের মুভমেন্ট এরকম, তাহলে জানবেন এটা সাইড ওয়েজ মার্কেট বা কনসোলিডেটেড মার্কেট। চার্ট দেখে যখন আমরা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, এখন কোন দিকে ট্রেড নেব, বাই ট্রেড নাকি সেল ট্রেড। আর ঠিক তখনই আমাদের দরকার পড়ে টাইম ফ্রেমের, কারণ মার্কেট ট্রেন্ড টাইম ফ্রেম বিশেষে আলাদা আলাদা হতে পারে। যেমন 15 মিনিট চার্টে মার্কেট হয়তো আপ ট্রেন্ড, কিন্তু দেখা যেতে পারে 4 ঘন্টার চার্টে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। যখন আমরা টাইম ফ্রেমে ট্রেন্ড খুঁজে পেয়ে যায় তখন ট্রেড এন্ট্রির সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যায়। এবার আমরা টাইম ফ্রেম অনুযায়ী ট্রেডিং স্টাইল সম্পর্কেও একটু জেনে নিই। 1 থেকে 15 মিনিট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং ট্রেড করা হয়, আবার 1 ঘন্টা থেকে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা করব সুইং ট্রেড। আর ডেইলি, উইকলি, মাসিক ক্যান্ডেল দেখে করা হয় লং টার্ম ট্রেড। স্ক্যাল্পিং, সুইং, লং টার্ম ট্রেড সম্পর্কে আমরা আরও বেশি করে জানব আমাদের আগামী ভিডিওগুলোতে। তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম, টাইম ফ্রেম মার্কেটের ট্রেন্ড বুঝতে আমাদের সাহায্য করে, মার্কেট অ্যানালাইসিস করতে সাহায্য করে, ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে সাহায্য করে। টাইম ফ্রেম হিসাবে কেমন ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে হয়, কখন এন্ট্রি ও এক্সিট করতে হয়, কখন বাই ট্রেড আর কখন সেল ট্রেড নিতে হবে, সেগুলো আমরা আগামী দিনের ভিডিওগুলোতে জানব। আমরা নিজেরাই যেন কারোর সাহায্য ছাড়াই ট্রেডিং করে রোজগার করতে পারি, তার জন্য আমরা ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং শিখব। আগামী দিনে আরও অ্যাডভান্স ট্রেডিং শেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব বাটন টিপে দিন। ভিডিওটা দেখে কিছু শিখলে করুন একটা লাইক, বন্ধুদেরকে করুন শেয়ার। নতুন কিছু শিখতে চাইলে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনার প্রশ্ন বা টপিক সাজেশন জানাতেও ভুলবেন না।
ফরেক্স বাংলা স্কুলের এই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।